হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7-এর আমরা অলরেডি ইকুয়েশন চ্যাপ্টারটা করছিলাম। সেই ইকুয়েশন চ্যাপ্টারে আমরা ইকুয়েশনের কোন ক্ষেত্রে কোন মানে স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড এবং ছোট ছোট ইকুয়েশনগুলোকে সলভ করে এক্স এর যে ভ্যালু সেগুলো বের করা অলরেডি আমরা শিখে গেছি বা শিখে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি 259 পেজ অর্থাৎ 259 পেজের ওয়ার্কআউট 22.2 তে কিছু ইকুয়েশন তৈরি করা আমাদেরকে শিখতে হবে, যে একটা ইকুয়েশন কি করে তৈরি করতে হয়। আমি এই সোর্সে একটা কথা বলে রাখি যে ইকুয়েশন তৈরি করতে গেলে আগের দিন আমি বলেছিলাম তিনটে জিনিসের প্রয়োজন হয়। একটা ভ্যারিয়েবল লাগে এবং একটা ভ্যারিয়েবল, একটা কনস্ট্যান্ট নাম্বার এবং ইকুয়াল সাইন লাগে। যদি তিনটের মধ্যে যে কোনো একটাও না থাকে তাহলে কিন্তু সেটা ইকুয়েশন নয়। তো আমি এবারে দেখো 259 পেজের তোমাদের 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বলছি। অঙ্কটা কি বলেছে? প্রথম যে বলেছে অঙ্কটা যে প্রতিমা হ্যাজ 7 টাইমস মোর নাম্বার অফ মার্বেল দ্যান মি, মানে আমার থেকে প্রতিমার কাছে 7 টাইমস অর্থাৎ 7 গুণ বেশি আছে, মার্বেল 7 গুণ আছে। এবার প্রতিমার কাছে কটা আছে সেটা অ্যাটলিস্ট বলে দিয়েছে আমাকে, যে প্রতিমা হ্যাজ 42 মার্বেলস। এবার প্রথম যে ক্লুটা বলেছে সেটা প্রতিমার কাছে 42 মার্বেলস আছে, সেটা আলাদা, একদম লাস্ট ক্লু সেটা থাকলো। এবং প্রথম যে ক্লুটা বলেছে সেটা হচ্ছে আমার কাছে যে পরিমাণ মার্বেল আছে তার থেকে 7 গুণ অর্থাৎ 7 টাইমস মোর আছে তার কাছে, প্রতিমার কাছে। এবার প্রশ্ন হচ্ছে আমার কাছে কত আছে, সেটা কি আমি জানি? আমি কিন্তু সেটা জানি না যে আমার কাছে কত আছে। এবার এই আমার কাছে কত আছে এটা বের করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল ধরতে হবে। আমি ধরে নেব লেট, যে আমার কাছে আছে, লেট দিয়ে আমি লিখবো তাহলে 1 এর এ নাম্বার, let I have x number of marble। তাহলে প্রতিমার কাছে আছে কত? প্রতিমা have 7 গুণ অর্থাৎ 7 টাইমস মোর বলেছিল, মানে 7 গুণ x, তার মানে এটা সমান সমান কত? 7x। এই এতগুলো মার্বেল আছে প্রতিমার কাছে। এবার তাহলে আমাকে একবার এখান থেকে আমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। আবার আমাকে ওখানে কিন্তু একটা জায়গায় বলে দিয়েছে যে প্রতিমা হ্যাভ 42 মার্বেলস, ওখানে কিন্তু এক জায়গায় বলা আছে প্রতিমা হ্যাভ 42 মার্বেলস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা বাংলায় যেটাকে বলে শর্তানুসারে 7x সমান সমান 42, কারণ প্রতিমার কাছে এখানে হিসাব মতো এই ক্লু অনুযায়ী আমার কাছে আছে কতটা? 7x টা। আবার প্রতিমার কাছে এক্সাক্ট কতগুলো আছে সেটাও বলে দিয়েছে, কত না 42। তার মানে প্রতিমার কাছে ওভারঅল বা মোট আছে কত? 42টা। তার মানে এটাও যা ওই 42টাও তাই হবে। তাই জন্য অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন করে বোথ সাইড আমি সেম করে দিচ্ছি, মানে 7x সমান সমান 42। এটাকে যদি সলভ করা যায় তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, অর্থাৎ ইকুয়েশনের x এর ভ্যালুটা বেরিয়ে যাবে যে x বলতে আমার কাছে কতগুলো ছিল। কিন্তু আমার এখানে দরকার নেই, কারণ আমাকে এখানে বলেই দিয়েছে শুধুমাত্র স্টোরিগুলোকে পড়ে এখান থেকে ইকুয়েশন ফর্ম করো। এই হলো একটা ইকুয়েশন ফর্ম করো, ঠিক আছে? এটা হলো তোমাদের 1 নম্বর অঙ্কের যে ইকুয়েশনটা সেটা বলছে করতে। তো এটাই হলো সেটা, ঠিক আছে? এবারে যেটা আছে, এবারে আছে বি নাম্বার অঙ্ক। বি নাম্বার অঙ্কটা কি বলছে? মিলনবাবু ইজ 4 টাইমস, মিলনবাবু ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন। তার ছেলের থেকে 4 গুণ বা 4 টাইমস বড় হচ্ছে মিলনবাবু আফটার 5 ইয়ার্স। আচ্ছা, আমি ওই পরের ক্লুটাতে পরে যাচ্ছি। প্রথমত আমি ছেলের বয়সটা জানি না, তাই জন্য আমি কি করব? লেট দিয়ে ছেলের বয়সটাকে ধরে নেব। তাহলে আমি কি করব? এটা হচ্ছে বি নাম্বার, লেট দ্য এজ অফ the son equals to x years. So the age of Milan Babu equals to 4x. Obviously, কারণ 4 টাইমস যেহেতু বলেছে তার মানে এটা 4x ই হবে। এতটুকু তো ক্লিয়ার। এবারে আমাকে কি বলেছে দেখো, এবারে বলেছে যে 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স মিলন বাবুস এজ উইল বি 3 টাইমস এজ অফ দ্য সন। আফটার 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর পরে। তাহলে আমি এখান থেকে দুজনটাই আগে বের করে নিই যে 5 বছর পরে কত হবে। তাহলে আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স দ্য এজ অফ, after 5 years the age of the son equals to কি হবে? এখন যদি x থাকে
এটা প্রেজেন্ট এজ এক্স, আফটার 5 ইয়ার্স তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস 5, তাই তো 5 বছর পরে বেড়ে যাবে আরো 5 বছর। একই রকম ভাবে আফটার 5 ইয়ার্স দ্য এজ অফ মিলন বাবু এখন আছে কত 4x, তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস 5, ঠিক আছে। তাহলে আফটার 4x আফটার 5 ইয়ার্স 4x প্লাস 5 এনার বয়স এবং ছেলের বয়স হচ্ছে x প্লাস 5। এবার এখান থেকে আমাকে একটা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন করে এখান থেকে আমাকে একটা ইকুয়েশন বা ফর্ম করতে হবে। সেই ইকুয়েশনটা কি বলেই দিয়েছে দেখো, আফটার 5 ইয়ার্স দ্য এজ অফ দ্য মিলন বাবু, অর্থাৎ মিলন বাবুর এজ 5 বছর পরে যেটা, সেটা তার ছেলের এজের 3 টাইমস, অর্থাৎ ছেলের যে এজ তার 3 গুণ, তার মানে 3 ইনটু x প্লাস 5। এটাই আমার ইকুয়েশন ফর্ম হয়ে গেল। দেখো এটাই হচ্ছে আমার সেই ইকুয়েশনটা ফর্ম হয়ে গেল। এছাড়া কিন্তু কিচ্ছু নেই, আমাকে এই ইকুয়েশনটাই ফর্ম করতে বলেছিল, এই ইকুয়েশনটা আমার অলরেডি ফর্ম হয়ে গেল। দেখো এছাড়া কিছু নেই, তাই বলেছিল 5 বছর পরে মিলনবাবুর এজ তার ছেলের এজের 3 গুণ, তাই জন্য আমি জাস্ট খালি আগে একটা 3 গুণ করে দিলাম, যেটা পেয়ে যাচ্ছি আমি, তার ফলে সেটা আমার এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে এবং আমাকে এক্ষেত্রে এই ইকুয়েশনটাই তৈরি করতে বলেছিল। এবারে আসছি আমি সি নাম্বার। সি নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে রুপিস 187 ইজ ডিভাইডেড অ্যামংস্ট মাইসেলফ, অর্থাৎ টোটাল রুপিসটা আমার এখানে বলে দিয়েছে। কত বলেছে টোটাল রুপিস, যেটা আমাদেরকে নিজেদের মধ্যে ডিভাইড করতে বলেছে সেটা আমাদেরকে এখানে বলা আছে, টোটাল বলা আছে 187 রুপিস বা রুপিস 187, যেটা খুশি বলা আছে। এবার এটাকে বলেছে আমাদের মধ্যে ভাগ করতে। কিভাবে ভাগ করতে বলেছে না, বলাই আছে দুলাল and Jahir is such a way that Dulal got rupees 5 less than me। বলছে দুলাল আর জাহিরের মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যাতে দুলাল আমার থেকে 5 টাকা কম পায়, কিন্তু বাট জাহির গট ডাবল অফ মাই অ্যামাউন্ট, কিন্তু জাহির আবার আমার থেকে ডবল পাবে, মানে আমি যা পাবো আমার থেকে ডবল পাবে জাহির এবং আমার থেকে 5 টাকা কম পাবে কে পাবে, সেটা দুলাল পাবে। তাহলে আমি কত পাবো সেটা আগে জানতে হবে, সেটা এখানে আমার দেওয়া নেই। তার মানে আমাকে এখানে কি করতে হবে, ধরে নিতে হবে, যখনই দেওয়া থাকবে না একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। লেট আই গট রুপিস এক্স, এই জায়গাটাতে তোমরা অন্য কোনো ভ্যারিয়েবল ধরতে পারো, তোমাদের মন মতন এক্স ওয়াই জেড যা কিছু ধরতে পারো, ন্যাচারালি এক্স ধরা হয় তাই আমি এক্স ধরেই করছি। তাহলে লেট আই গট রুপিস এক্স, দেয়ারফর দুলাল গট এক্স মাইনাস 5, কারণ ওখানে বলাই আছে 5 রুপিস 5 লেস দেন মি, লেস দেন মানে কমে যাওয়া, আমার থেকে 5 কম পেয়েছে, সেটা কে পেয়েছে, সেটা পেয়েছে দুলাল, এটা হচ্ছে দুলাল। এবার বলা আছে জাহির কত পেয়েছে, সেটাও বলা আছে জাহির গট আমার যে অ্যামাউন্ট তার ডবল, অর্থাৎ 2 টাইমস, ডবল মানে 2x, এইগুলো বলা আছে। এবার আমাকে এখান থেকে ইকুয়েশন ফর্ম করতে হবে। তার মানে কি, এখান থেকে আমি একটা জিনিস পরিষ্কারভাবে লিখতে পারি, এই যে আমাদের যে টাকাগুলো পেয়েছি আমরা, অর্থাৎ আমার টাকা, দুলালের টাকা, জাহিরের টাকা, এই 3 টাকা যদি আমি অ্যাড করি, এই x প্লাস x মাইনাস 5 মানে এটা দুলালের টাকা, এবং এই যে এটা লাস্টেরটা জাহিরের টাকা, এই সবগুলো যদি যোগ করা যায় তাহলে আমি কোন অ্যামাউন্টটা পাবো, মোট অ্যামাউন্টটা পাবো, যেটা আমার অলরেডি বলা আছে 187। ব্যাস, এই তো ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এবার এখান থেকে সলভ করে x এর মান বের করলে আমার অ্যান্সারও বেরিয়ে যাবে, কিন্তু আমার যেহেতু দরকার নেই তাই জন্য আমি আর সেটা করছি না, শুধুমাত্র ইকুয়েশনটা ফর্ম করে রেখে দিচ্ছি। এই হলো ইকুয়েশন ফর্ম করা, এইভাবে ইকুয়েশন ফর্ম করতে হয় বা ইকুয়েশন তৈরি করতে হয়। তারপরে অঙ্কটাতে আসছো ডি নাম্বার অঙ্ক। বলেছে ইন এ ভিলেজ আউট অফ এত, অর্থাৎ টোটাল নাম্বার অফ পার্সেন্ট বা পিপল আমাদেরকে বলে দিয়েছে। বলা আছে নাম্বার অফ ইলিটারেট পিপল, মানে অশিক্ষিত আছে এর মধ্যে কিছু নাম্বার, এবং মানে কিছু নাম্বার লেস দেন ফ্রম দ্য লিটারেট পিপল, মানে যতজন শিক্ষিত আছে তার থেকে ইলিটারেট পিপলের সংখ্যা এতটা কম বলে দিয়েছে। তার মানে আমার সবার আগে এক্ষেত্রে জানতে হবে যে লিটারেট পিপল কতজন আছে, তাহলে আমাকে সেখান থেকে আগে বের করতে হবে, সেটাকে আমি ধরে নেব লেট দিয়ে, তারপর সেখান থেকে ইলিটারেট পিপল বের করব, সেখান থেকে যেটা বেরোবে, এবার এই দুটোর যদি যোগ করা যায়, অর্থাৎ লিটারেট পিপল এবং ইলিটারেট পিপল এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমার মোট নাম্বার অফ পিপলটা বেরিয়ে যাবে। তাহলে আমি সেটাই করব। দেখো
x minus 1871, কারণ ওখানে বলা আছে 1871 less than from the literate people, তাই জন্য আমার এখান থেকে এটাকে আমি মাইনাস করে দিলাম। এবার টোটাল নাম্বার অফ পিপল আমাদের বলা আছে, টোটাল নাম্বার অফ পিপল দেখো ওখানে বলা আছে ভিলেজটায় কতজন আছে পিপল, 3895, এটা টোটাল বলা আছে। তাহলে এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই দুটো যদি যোগ করি অর্থাৎ x প্লাস x মাইনাস 1871, এই দুটো যদি যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে 3895। এই হলো আমার ইকুয়েশন, এটাই আমাকে ফর্ম করতে বলেছিল। ঠিক আছে, এই হলো অঙ্ক। এরপরে আসছি আমি ই নাম্বার অঙ্ক। কি বলেছে ই নাম্বার অঙ্কটা? বলেছে এ নাম্বার হুইচ হোয়েন মাল্টিপ্লাইড বাই 12 and 48 সাবট্রাক্টেড ফ্রম ইট। আচ্ছা, একটা নাম্বার যেটাকে আমি 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এবং 48 যদি ওই মেন নাম্বারটা থেকে সাবট্রাক্ট করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2/5 পার্ট অফ দ্য অরিজিনাল নাম্বার। তাহলে আমি সবার আগে অরিজিনাল নাম্বারটাকে আমি ধরে নেবো আগে। ঠিক আছে, লেট দ্য নাম্বার বি, লেট দ্য নাম্বার বি এক্স। এবারে এক্স কে কি বলেছে? মাল্টিপ্লাইড বাই, দেখো ওখানে আমি 12 দিয়ে মাল্টিপ্লাইড করতে বলেছে, আমি সরাসরি করছি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন করে সরাসরি ইকুয়েশনটা ফর্ম করব। কি বলেছে? এই নাম্বারটাকে যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাইড করি অর্থাৎ 12 ইনটু এক্স, এবং এই মাল্টিপ্লাইডটাকে যদি কি বলেছে সাবট্রাক্টেড and 48 সাবট্রাক্টেড ফ্রম 8, এবং এটার থেকে যদি 48 সাবট্রাক্ট করি যেটা পাবো, তাই তো বলা হয়েছে সাবট্রাক্টেড ফ্রম ইট and it becomes, অর্থাৎ যেটা পাবো সেটা হবে 2/5 অফ অরিজিনাল নাম্বার মানে x। এই হলো আমার ইকুয়েশন। x ইনটু 12 অর্থাৎ 12 দিয়ে মাল্টিপ্লাইড করে ওটা থেকে 48 যদি সাবট্রাক্ট করি যেটা পাবো সেটা হবে 2/5 অফ x। আমাকে এটাই কিন্তু ফর্ম করতে বলেছে, অর্থাৎ আমার এটাই হলো ইকুয়েশনটা। ব্যাস, এই তো অঙ্ক। ঠিক আছে, এরপরে আসছি আমি একদম তারপরেরটা এফ নাম্বার অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে। দেখো, একটা ফ্রুট শপে গেছে, সেখানে বলা আছে দেয়ার আর 1/3 পার্ট অফ অ্যাপেল। কার 1/3 পার্ট অফ? মোট যে ফ্রুট আছে সেই মোট ফ্রুটের 1/3 পার্ট অফ অ্যাপেল, 2/7 পার্ট অফ অরেঞ্জেস অ্যান্ড রিমেইনিং, এবং এই দুটো বাদে 160টা, এই দুটো বাদে 160টা আছে যে পড়ে আছে সেটা হচ্ছে পেয়ার্স। অর্থাৎ এটা খুব ভালো করে জিনিস বোঝো যে মোটটা কিন্তু আমার এখানে বলা নেই। তাহলে আমি মোটটাকে কি করবো এক্ষেত্রে? ধরে নেব লেট দ্য টোটাল ফ্রুটস এক্স ধরে নিলাম। এবার দেখো ওখানে বলা আছে অ্যাপেল কতগুলো আছে। অ্যাপেল আছে 1/3 অফ এক্স, তাই তো 1/3 পার্ট অফ টোটাল ফ্রুট, তার মানে অফ এক্স, তার মানে এখান থেকে এটা পাচ্ছি আমি x/3। একই রকম ভাবে নিচে বলা আছে অরেঞ্জ কতগুলো আছে। অরেঞ্জ আছে 2/5 অফ আবার সেই x অর্থাৎ 2x/5। দেখো এইটুকু কিন্তু বলাই আছে, এবং তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই দুটো বাদে পড়ে আছে আরো 160টা, এই দুটো বাদে আরো ফ্রুট পড়ে আছে কিন্তু 160টা, সরি এটা 2/5 নেই, এটা 2/7 আছে। এই দুটো বাদে 160টা আরো পড়ে আছে। তার এখান থেকে সরাসরি যদি আমি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন করি, এই দুটো বাদে বলতে মোট ফ্রুট হচ্ছে x, এই x থেকে এই দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তার মানে x+3 প্লাস 2x/7। দেখো মোট ফ্রুট ছিল x থেকে যদি আমি এই অ্যাপেল আর অরেঞ্জ বাদ দিয়ে দিই তাহলে আরো পড়ে আছে ফ্রুট এরকম আছে 160টা। এটাই দেওয়া আছে রিমেইনিং, মানে বাদ দেওয়ার পরে 160টা পড়ে আছে। আমি সেটাই দেখলাম, মোট এত ছিল, এতগুলো চলে গেল, বিয়োগ করলে যেটা সেটা রিমেইনিং পার্ট, সেই রিমেইনিং পার্টটা বলা আছে 160। অর্থাৎ আমার ইকুয়েশন এটাই, এটাই ফর্ম করতে বলেছিল। এরপরে আমি আসছি জি নাম্বার অঙ্ক। জি নাম্বার অঙ্কটা দেখো, এগুলোকে বলে প্লেস ভ্যালুর অঙ্ক। আমি প্লেস ভ্যালুর অঙ্ক বলতে একটা জিনিস বলে দিই, প্লেস ভ্যালু মানে হচ্ছে ওয়ান্স, টেন্স, 100,
1000। এবার আমি বলছি একটা জিনিস খুব ভালো করে বুঝবে, ওয়ান্স এর ঘর মানে সেই ঘরটাকে ইনটু 1 দিতে হয়, টেন্স এর ঘর মানে ইনটু 10, 1000 এর ঘর মানে ইনটু 100 এর ঘর মানে ইনটু 100, 1000 এর ঘর মানে ইনটু 1000 হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে নাম্বার ফর্ম করার সময় কিন্তু এইভাবে ফর্ম করতে হয়। ওয়ান্স এর ঘর মানে ইনটু 1, টেন্স এর ঘর মানে ইনটু 10, 100 এর ঘর মানে ইনটু 100 এবং 1000 এর ঘর মানে ইনটু 1000। নাম্বার ফর্ম করার সময় কিন্তু এইভাবে নাম্বার ফর্ম করতে হয়। এবার আমি আসছি জি নাম্বার অঙ্কটাতে। জি নাম্বার অঙ্কটা কি বলেছে, আই রোট এ 2 ডিজিট নাম্বার, অর্থাৎ দুটো ডিজিটের নাম্বার আছে। সেই দুটো ডিজিটের নাম্বারের মধ্যে ইউনিট প্লেসে আছে এক্স এবং টেন্সের প্লেসে আছে 5। ইউনিট প্লেসে আছে 10x আর টেন্সের প্লেসে আছে 5। তার মানে নাম্বারটা যদি ফর্ম করা যায়, যে নাম্বারটা তৈরি হবে, দ্য নাম্বার ইজ 11 টাইমস অফ দ্য ইউনিট ডিজিট, অর্থাৎ যে নাম্বারটা তৈরি হবে সেটা সমান সমান হবে 11 টাইমস, অর্থাৎ 11 গুণ অফ দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে যেটা থাকবে তার 11 গুণ তৈরি হবে। দেখো অঙ্কটাকে আমি করছি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। ইউনিট প্লেসে যে আছে সেটা হচ্ছে x, আর টেন্সের প্লেসে আছে 5। তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত, যে নাম্বারটা ফর্ম হবে সেই নাম্বারটা কত? আমি এখনই কিন্তু একটা জিনিস বলেছিলাম, নাম্বার ফর্ম করার সময় টেন্সের প্লেসটাকে ইনটু 10 করতে হয়, প্লাস x যেটা আছে ইউনিট প্লেস মানে x ইনটু 1, তাই x ই থেকে যায়, তাই জন্য ইনটু 1 টা লিখছি না। তার মানে এখানে আলটিমেটলি হচ্ছে 50, 5 ইনটু 10 মানে 50 প্লাস x, এই দুটোকে তার যোগ করা যায় না, তাই দুটো এরকমই থেকে যাবে। 50 প্লাস x হচ্ছে আমার নাম্বারটা। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, যেটা আমার ওখানে শর্ত বা যেটা ক্লু বলে দিয়েছে সেটা হচ্ছে দ্য নাম্বার উইল বি, তার মানে এটা হচ্ছে সেই নাম্বার, এটাই সেই নাম্বার। এটা উইল বি বা ইট বিকামস বলা আছে, এটা সমান সমান বলা আছে 11 টাইমস, অর্থাৎ 11 গুণ অফ দ্য ইউনিট প্লেস। ইউনিট প্লেস বলতে x, তার মানে 11x, তার মানে 50 প্লাস x সমান সমান 11x। এই হলো আমার ইকুয়েশন। এটা গেল জি নাম্বার অঙ্ক। এইচ নাম্বার অঙ্কটা খেয়াল করবে, এইচ নাম্বার অঙ্কটাও কিন্তু সেম টু সেম এক। ওখানেও দেখো ইউনিট প্লেস বলা আছে, টেন্স এর প্লেস বলা আছে এবং 100 এর প্লেস বলা আছে। খুব ভালো করে দেখো, ইউনিট প্লেস বলা আছে, টেন্স এর প্লেস বলা আছে আর 100 এর প্লেসও বলা আছে। এবার দেখো ইউনিট প্লেসে আছে হচ্ছে 0, 100 এর প্লেসে আছে হচ্ছে y এবং টেন্স এর প্লেসে আছে 7, মানে 0 7 y। আমি যদি নাম্বারটা ফর্ম করি এখান থেকে, তাহলে নাম্বারটা ফর্ম করলে কি রকম হবে, নাম্বার ইকুয়ালস টু হবে 100 এর প্লেস মানে 100 ইনটু y প্লাস টেন্স এর প্লেসে 7 আছে, অর্থাৎ 10 ইনটু 7 এবং ইউনিট এর প্লেসে আছে 0, তাই প্লাস 0 রেখে দিলাম। এটাকে সলভ করলে আলটিমেটলি আসবে হচ্ছে 100y প্লাস 70। এটা হচ্ছে মেন নাম্বার। এবার আমি অ্যাকর্ডিং টু দ্য যদি কোশ্চেনে আসি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে আসছে দেখা যাচ্ছে যে এটা এই নাম্বারটা ইট বিকামস, কি বলেছে, ইট বিকামস দ্য নাম্বার ইজ 11 টাইমস অফ দ্য ডিজিট অফ 100 প্লেস। তাহলে 11 টাইমস, এটাও 11 টাইমস, কিন্তু কার 11 টাইমস, 100 প্লেসে যে আছে, অর্থাৎ 100 প্লেসে আছে y, তার মানে এটা হচ্ছে এই y এর 11 টাইমস, অর্থাৎ এইটা হলো আমার এই ক্ষেত্রে ইকুয়েশন। বোঝা গেল? এটা গেল এইচ নাম্বার অঙ্ক। এই তো তোমাদের এই ধরনের কিছু অঙ্ক থাকবে যেখান থেকে কোয়েশ্চেন বা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিবে, যেখান থেকে তোমাদেরকে বের করতে হবে যে কি ইকুয়েশনটা কি হবে সেটাকে তৈরি করতে হবে। এটা একই রকম কিছু অঙ্ক আরো তোমরা পরবর্তীতে পাবে। যাই হোক সেটা পরে, সেটা একদম লাস্টের দিকে যে চ্যাপ্টার আছে সেখানে শুধুমাত্র ইকুয়েশন ফর্ম করা না, সেখানে ওয়ার্ড থেকে ইকুয়েশন ফর্ম করে সেটা সলিউশন বের করতে হবে। এই চ্যাপ্টারে যেমন শুধু ইকুয়েশন করলে সেখানে সলিউশনও করতে হবে, সেগুলো আরো কিছু বড় বড় অঙ্ক থাকবে। যাই হোক সেটা এখন বলছি না। এরপরে এই পেজে আর তোমাদের করার মতন কিছু নেই, নিচে কিছু ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে স্টোরি লিখতে, আপাতত দরকার নেই এগুলো করার। তোমরা এবার সরাসরি যেটাতে আসবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজে 263 পেজে দেখো ওয়ার্কআউট 22.3, 263 পেজে এর ওয়ার্কআউট 22.3 এর যে অঙ্কগুলো আছে 1 মানে কিছু ইকুয়েশন আছে সেগুলোকে সলভ করতে বলেছে, অর্থাৎ x এর ভ্যালু বের করতে বলেছে। তো 1 এর 1 2 3 4 5 6 এই অঙ্কগুলো আমি করাচ্ছি না, কারণ এগুলো খুবই ইজি অঙ্ক, তোমরা নিজেরা পারবে। কাজে 1 থেকে 6 অবধি নিজেরা
তো দেখো তোমাদের এখানে 7 নম্বর ইকুয়েশনটা কিন্তু এরকম দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে সলভ করে এক্স এর মানটাকে বের করতে হবে। এবার এক্স এর মানটা কি করে বের করবে, এই সমস্ত ইকুয়েশন সলভ করার যেটা নিয়ম সেটা হচ্ছে ভ্যারিয়েবল যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে আসতে হয় এবং এই সাইডে অর লিখতে হবে, যেহেতু মাঝখানে সমান সমান আছে এখানে তাই অর দিতে হবে, সাইডে সমান সমান দিলে হবে না। এবার ভ্যারিয়েবল যুক্ত অর্থাৎ ভ্যারিয়েবল সহ যে টার্মগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে যেতে হবে এবং কনস্ট্যান্ট পার্টগুলোকে এক সাইডে নিয়ে যেতে হবে। সব সময়ের জন্য ভ্যারিয়েবল যুক্ত যে টার্মগুলো থাকে সেই টার্মগুলোকে অর্থাৎ এক্স ওয়াই জেড যুক্ত যে টার্মগুলোকে থাকে সেগুলোকে তোমার এই ইকুয়াল সাইনের সবসময় লেফট সাইডে রাখতে হয় এবং কনস্ট্যান্ট টার্মগুলো অর্থাৎ নাম্বারগুলোকে সবসময় ইকুয়াল সাইনের রাইট সাইডে রাখতে হয়। তাহলে দেখো আমি তাই করছি এই ক্ষেত্রেও, এখানে 12x টা 12x থাকলো যেহেতু এপাশেই আছে, এবার 7x টা আছে ওপাশে, ওপাশ থেকে আমি 7x টাকে এপাশে আনছি, তার মানে এটা হয়ে যাচ্ছে -7x সমান সমান এপাশে 28 অলরেডি ছিল তাই 28 থাকলো, 8 টা এপাশ থেকে ওপাশে যাচ্ছে তার মানে এটা হয়ে গেল -8, কারণ এখানে +8 ছিল ওপাশে গেল বলে -8 হয়ে গেল। আর এবার 12x থেকে যদি 7x মাইনাস করা যায় আমার হাতে থাকছে 5x সমান সমান 28 থেকে যদি 8 মাইনাস করা যায় তাহলে আমার হাতে থাকছে 20 আর x সমান সমান 20। এবার x এর সাথে এখানে একটা 5 ছিল যেটা গুণ হিসেবে ছিল, এপাশে চলে গেলে সেটা হয়ে যাবে /5। এবার প্রশ্ন হচ্ছে আমি কেন এপাশে 5 টাকে নিয়ে গেলাম, কারণ আমাকে ভ্যালু বের করতে হবে x এর, অনলি x এর এক্সাক্ট ভ্যালু বের করতে হবে, তাই x টাকেই শুধুমাত্র আমি এপাশে রাখলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে রাখলাম, যার ভ্যালু বের করতে হয় সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখলাম এবং x দিয়ে 20 কে আমি এবার 5 দিয়ে 20 কে ভাগ করছি, 5 দিয়ে 20 কে ভাগ করলে কাটাকাটি করলে হয় হচ্ছে 4 অর্থাৎ x আমার অ্যানসার বের হচ্ছে 4। এটাই হলো x এর ভ্যালু বলো বা রুট বলো যা খুশি, এটাই সলিউশন, x এর সলিউশন x আমার অ্যানসার বের হচ্ছে 4। একই রকম ভাবে আমি পরের অঙ্কটাতে আসছি, পরের অঙ্কটা তো দেখো তাই হচ্ছে, আমি আবারও লিখছি অর, এবার এখানে একটা গুণ আছে এবং এপাশে 0 আছে, আমি আগে গুণের কাজটা করব কারণ আমরা বদমাশ অনুযায়ী জানি আগে গুণের কাজ থাকলে গুণের কাজ এবং ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই গুণের কাজটাই করব। 6 দিয়ে ব্র্যাকেটের ভেতরে দুটো নাম্বার এবং তার বাইরে আছে 6, এটার মানে হচ্ছে 6 দিয়ে ব্র্যাকেটের ভেতরে যতগুলো নাম্বার আছে সবগুলোকে মাল্টিপ্লাই করা, এখানে কোনো সাইন না থাকে মানে মাল্টিপ্লাই আছে, তার মানে 6 দিয়ে প্রথমে 7 কে করব অর্থাৎ 6 7 42 মাইনাস 6 3 18x, দেখো ব্র্যাকেটের ভেতরে দুটো নাম্বার ছিল দুটোকে আমি করে দেব প্লাস 12x ইকুয়ালস টু 0 হলো। এবার যেটা বলেছিলাম কনস্ট্যান্ট টার্মটা সবসময় চলে যাবে ডান দিকে এবং ভ্যারিয়েবল যুক্ত টার্মগুলো এখানে এইভাবে থেকে যাবে, তাহলে -18x প্লাস 12x ইকুয়ালস টু 42 টা এদিকে কিন্তু প্লাস হিসেবে আছে কারণ 42 এর আগে এখানে প্লাস আছে, ওপাশে চলে গেলে সেটা হয়ে যাবে -42 হলো। আর এবার এই জায়গাটা খেয়াল করো যে -18x আর 12x ইকুয়ালস টু 42 আছে, তাহলে এই জায়গাটাতে আমি কি করতে পারি, এই দুটো যদি সলভ করি -18x আর 12x এই দুটোকে যদি সলভ করি তাহলে দেখো 18 থেকে 12 এটা মাইনাস হয়ে গিয়ে কত হচ্ছে -6x হচ্ছে সমান সমান -42। 18 আর 12 মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করলে 6x, যেহেতু 18 এর আগে বড় সাইন তাই জন্য এখানে বড়টা বসলো অর্থাৎ -6x ইকুয়ালস টু 42। এবার বোথ সাইডে মাইনাস আর মাইনাসটাকে আমি জাস্ট কেটে দিলাম, কেটে দিলে আমার যেটা থাকছে 6x ইকুয়ালস টু 42। এবার এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে অর্থাৎ x ইকুয়ালস টু 42/6, 6 দিয়ে 42 কে কাটলে 7 অর্থাৎ x ইকুয়ালস টু আমার অ্যানসার বের হলো 7, তাহলে x এর মান আমার এই ক্ষেত্রে হচ্ছে 7। এটা গেল তোমাদের 8 নাম্বার অঙ্ক। এরপরে আসছি 9 নাম্বার অঙ্ক। তো দেখো এখানেও কি করব, অর গুণ করে দেবো আগে অর্থাৎ 5x প্লাস 15 প্লাস এখানেও 4 দিয়ে গুণ করলে 8x প্লাস 4 6 24 ইকুয়ালস টু 5। এবার অর 5x প্লাস 8x দুটোই এপাশে আছে, এপাশে থাকলো, বাকিগুলো ওপাশে নিয়ে যাব অর্থাৎ 5। এবার 15 টা ওপাশে গেলে হয়ে যাবে -15, একই রকম ভাবে 24 টা ওপাশে গেলে হয়ে যাবে -24 কারণ এখানে দুটোই আছে প্লাস। আর 5 আর 8 এই দুটো অ্যাড করলে হচ্ছে 13x সমান সমান, এবার এইদিকে ক্যালকুলেশনটা করতে হবে, কি করব দেখো এই জায়গাটাতে 15 এখানে 15 আছে, আচ্ছা
হ্যাঁ এখানে 15 আছে, এবার 15 মাইনাসে আর এটা প্লাসে, প্লাসে মাইনাসে এখান থেকে হচ্ছে তাহলে -10 আর এখানে -24 আছে, তার মানে আলটিমেটলি আমার গিয়ে দাঁড়াচ্ছে -34। কত দাঁড়াচ্ছে? -34 আমার গিয়ে এখানে দাঁড়াচ্ছে। এবার আমাকে এখান থেকে ক্যালকুলেশন, সরি আমি একটু উত্তর ভুল করেছি, এটা 0 আছে, এটা 0 আছে, 0 0, তাহলে তো আরো সহজ হয়ে গেল। মাইনাস মাইনাসে প্লাস হবে, এই দুটোকে প্লাস করলে আমার আসছে এখানে -39 और x ইকুয়ালস টু আসছে -39 বাই 13, 13 দিয়ে 39 কে কাটলে হচ্ছে 3, তাহলে সমান সমান আসছে x ইকুয়ালস টু আসছে -3। এটাই হলো অ্যানসার। এখানে পরে আরেকটা লাইন থেকে তোমাদের লিখতে হবে और x ইকুয়ালস টু -3, এই হলো অ্যানসার এটা। এবার তারপরেরটাতে আসছি, তারপরেরটা একই রকম और আগে গুণ করে দাও, 18 - 6x সমান সমান 4 - 20x, আর x গুলোকে একদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ और এখানে তো -6x আছে, এবার এখানে -20x টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে হচ্ছে +20x সমান সমান 4 এই পাশে আছে 4 থাকলো, 18 টাকে ওই পাশে নিয়ে গেলে হবে -18 হলো। এবার দেখো কি হচ্ছে, और -6x আর +20x এই দুটোর ক্যালকুলেশন করলে হচ্ছে +14x প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলে 14x, যেহেতু প্লাসটা বড় তাই +14x সমান সমান, এবার এটাও তাই +4 - 18, এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 14, যেহেতু মাইনাসটা বড় তাই -14, और x ইকুয়ালস টু হচ্ছে -14 বাই 14, 14 কেটে গেল, পড়ে থাকলো -1, और x ইকুয়ালস টু -1, এই হলো ক্যালকুলেশন। অর্থাৎ এটাই হলো 9 নাম্বার আর 10 নাম্বার অঙ্ক। এবারে আসছি আমি 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা এখানেও তাই করব, x যুক্ত টার্মগুলোকে আগেই ডান বাঁ দিকে নিয়ে চলে আসছি। x বাই 2 টাই পাশে ছিল, এই পাশ থেকে যদি এটা এখানে আসে তাহলে হবে -x/3 সমান সমান 1/4টা তো এই পাশে আছে, এটা ওপাশে চলে গেলে হবে +2/5। এবার আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন বলতে যেভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে, অর্থাৎ এই দুটোর এলসিএম করলে হবে 6, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, অর্থাৎ 3x - 2x সমান সমান, আবার এই দুটো করলে হবে হচ্ছে 20, এটা করলে 5 + 8, और 3x থেকে 2x বাদ দিলে হচ্ছে x/6 ইকুয়ালস টু এই দুটো করলে হচ্ছে 13/20, और x ইকুয়ালস টু 13/20। এবার দেখো এই x এর নিচে একটা x ছিল, মানে এটা বাই হিসেবে ছিল, এই সরি x এর নিচে একটা 6 ছিল, এটা বাই হিসেবে ছিল, এই 6টা এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে গিয়ে গুণ হয়ে যাবে। দেখো নিচে ছিল, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করছি, দেখো 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ x সমান সমান আমার যেটা আসছে এখান থেকে সেটা হচ্ছে 39/10। এটাকে ভগ্নাংশে করলেও হবে, এটাকে পয়েন্টে নিয়ে আসলেও হবে, অর্থাৎ ফ্র্যাকশনে রাখলেও হবে, ডেসিমেলে রাখলেও হবে, যেটা খুশি। আমি ডেসিমেলেই করে দিচ্ছি, ডেসিমেলে আনলে হবে হচ্ছে 3.9, অর্থাৎ এখান থেকে x এর ভ্যালু আমি পাচ্ছি 3.9। এই হলো তোমাদের 11 নাম্বার অঙ্ক। এরপরে এই অঙ্কটা আসছি, এই অঙ্কটা তো কিছুই নেই, সহজ একটা অঙ্ক। এর পাশে 2x ছিল, 2x রেখে দিলাম, এর পাশে x আছে, x টা মাইনাসে আছে, এই পাশে আসলে হয়ে যাবে +6, এবং এর পাশে আছে 1, এর পাশে আছে 3, 3টা প্লাসে আছে, 3টা ওর পাশে গেলে হয়ে যাবে -3। তার মানে আমার বের হচ্ছে যেটা 3x সমান সমান -2, और x সমান সমান হচ্ছে -2/3। এই হলো তোমাদের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কি হলো তাহলে? 12 নম্বর x সমান সমান হচ্ছে -2/3। এরপরে 13 নম্বর অঙ্ক এবং 14 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা নিজেরাও পারবে, কাজে 13 আর 14 এই দুটো কিন্তু তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, কাজে এই অঙ্কগুলো অবধি অর্থাৎ 14 নম্বর অঙ্ক অবধি তোমরা করবে। নেক্সট দিন আমরা আবার 15 থেকে শুরু করব।
ঠিক আছে, নেক্সট দিন 15 থেকে করবো। এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে পরে যেটা আছে অর্থাৎ ওয়ার্ড প্রবলেমের যে চ্যাপ্টারটা রয়েছে, মানে চ্যাপ্টার বলতে এক্সারসাইজটা রয়েছে, সেই এক্সারসাইজটা আমরা করবো। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। থ্যাংক ইউ।